ডিয়ার ফ্রেন্ডস, অঙ্ক বাজারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা বর্গ, বর্গমূল ও ঘন, ঘনমূল চ্যাপ্টারের 1 থেকে 25 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। এগুলো খুব সহজ টাইপের অঙ্ক, আশা করি তোমরা সকলেই জানো। তারপর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে রুটের মধ্যে 225 আছে, এর রুট করলে কত পাই? 15 পাই। এই 15 154 সঙ্গে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর কত হবে? 1 6 9। তোমাদের লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। 169 এর রুট করলে পাওয়া যায় 13, এই 13 এখানে যোগ হবে, ঠিক আছে। তাহলে কত পাবো? 121। 121 এর রুট করলে পাওয়া যায় 11, 11 এখানে যোগ হবে। 25 সঙ্গে 11 যোগ করলে আসে 36, 36 এর রুট করলে পাওয়া যায় 6, এখানে 6 যোগ হবে। তাহলে ফাইনালি রুট ওভার 16 থাকবে। রুট ওভার 16 মানে কি? প্লাস মাইনাস 4, কিন্তু অপশানে যেহেতু প্লাস 4 আছে তাই প্লাস 4, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে। 27 নম্বর প্রশ্নে এটার মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ এটার মান নির্ণয় করা। আমরা যদি কিউব করে দিই যোগ বিয়োগ, তাহলে অ্যান্সার আসবে। আর আমি তোমাদেরকে একদম সহজ একটা টেকনিক দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো আমরা প্রথমে যোগ বিয়োগ করেই দেখি, ঠিক আছে। 5 এর কিউব মানে কত? 125। তারপর কি? 3টে শূন্য। বিয়োগ, বিয়োগ কেন থাকবে? পাওয়ারে যদি বেজোড় থাকে আর এখানে যদি বিয়োগ থাকে তাহলে কিন্তু বিয়োগই থাকবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। যদি এটা স্কোয়ার থাকতো তাহলে এখানে যোগ হয়ে যেত। অ্যাকচুয়ালি ফান্ডাটা হলো এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস থাকছে, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। অতদূর ভাববে না। যদি কোনো মাইনাস সংখ্যার উপরে বিজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাসই থাকে, এটা মনে রাখবে। তাহলে মাইনাস 27, ঠিক আছে। 3 এর কিউব 27, 3টে শূন্য, ঠিক আছে। মাইনাস দেখো 2 এর কিউব 8, 3টে শূন্য, ঠিক আছে। এই দুটো যোগ করলে কত হয়? মাইনাস মাইনাস যোগ হয়, আমরা জানি। তাহলে 35,000 হবে। তাহলে 1,25,000 থেকে 35,000 বিয়োগ করলে 90,000 থাকবে। সঠিক উত্তর 90,000 রয়েছে অপশান সি এ। তো ঠিক আছে, আমরা অপশান সি সঠিক অ্যান্সার পেয়ে গেছি। তো আপনি যে বললেন দেখা মাত্র উত্তর, কিভাবে, তাই না? একটু ভালোভাবে খেয়াল করবে। এই পজিশনে যে আছে তার সঙ্গে যদি এই পজিশনে যে আছে আর এই পজিশনে যে আছে এদের যোগফল শূন্য হয়, তাহলে দেখো 50, ঠিক আছে, যোগ বিয়োগ 30 যোগ বিয়োগ 20, এদের যোগফল কি হবে? শূন্য হবে। একটু ভালোভাবে দেখো, খেয়াল করো, এদের যোগফল শূন্য হবে। তাহলে 50 বিয়োগ 30 বিয়োগ 20, যদি এমনটা দেখে ফেলো, অঙ্কের মধ্যে এমনটা দেখে ফেলো, আমি কিন্তু এমনটাই এখানে দেখে ফেলেছি, তাহলে অ্যান্সার হয় 3 ইন্টু, ঠিক আছে, এখানে যে আছে সে ইন্টু, দেখো মাইনাসগুলো অমিট করে দেবে, ঠিক আছে, মাইনাসগুলো অমিট করে দেবে। 30 ইন্টু 20, অ্যাকচুয়ালি যে ডিজিটগুলো আছে তার সঙ্গে 3 গুণ করে দেবে এবং তাদের গুণ করে দেবে আপোষে। তাহলে দেখো এখানেও গুণ করে দিলে 90,000 অ্যান্সার চলে আসেন, ঠিক আছে। এখন মনে হতে পারে যে এটাই তো সহজ ছিল, দেখো এখানে 50 আছে, তাই না, শেষে শূন্য আছে, তাই কিউব করা কিন্তু খুব সহজ হলো। যদি শেষে শূন্য না থাকে তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই টেকনিকটা ইউজ করবে। যদি এই কন্ডিশন থাকে যে এখানে যে আছে তার সঙ্গে এখানে যে আছে আর এখানে যে আছে তার যোগফল শূন্য হয়, ঠিক আছে। এখানে দেখো সেটাই হয়েছে, যোগফল শূন্য হয়েছে। তাহলে তোমরা সরাসরি লিখে দিতে পারো 3 ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা, ঠিক আছে। তাহলে 90,000 কারেক্ট অ্যান্সার চলে এলো। তাহলে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার থাকলো অপশন সি। ওকে। 28 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। দেখো এক জায়গায় গুণ আছে, এক জায়গায় ভাগ আছে। আর কিউব রুট মানে আমরা কি লিখতে পারি? দেখো 1372 এর পাওয়ার 1/3, ঠিক আছে। এটা কিন্তু আমরা সকলেই জানি, 1372 এর পাওয়ার 1/3 লেখা যায়। গুণিত দেখো 1458 এর পাওয়ার 1/3, বাই, ভাগ আছে যেহেতু সেহেতু বাই হবে 343 এর পাওয়ার 1/3, ঠিক আছে। দেখো সবার পাওয়ার 1/3 আছে, তাহলে আমরা এইভাবে লিখতেই পারি 1372 গুণিত 1458, ঠিক আছে, 1458 বাই 343 হোল পাওয়ার 1/3, ঠিক আছে। এটার সঙ্গে এটা দেখো কাটাকাটি করো, 4 আসবে, ঠিক আছে। তাহলে 4 গুণিত 1458 করে 4 আসতে 32 এর 2, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23 এর 3, হাতে থাকে 2, 4 4 16 আর 2 18, 18 8, হাতে থাকে 1, 4 4 5, ঠিক আছে। এর পাওয়ার 1/3, ঠিক আছে। এর কিউব রুট করলে অ্যান্সার চলে আসবে। কিউব রুট কিভাবে করব? দেখো শেষে 2 আছে, শেষে 2 থাকার অর্থ হলো তোমার 28 64 4 32 মানে 8 আসবে, ঠিক আছে। শেষে 8 আসবে, তাহলে এই তিনটা বাদ, এর আগের পূর্ণ ঘন সংখ্যা একমাত্র 1, তাহলে আসবে অ্যান্সার 18, ঠিক আছে। 18 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। দ্রুত বর্গমূল এবং দ্রুত ঘনমূল নির্ণয় কিভাবে করতে হয় সেই বিষয়ের উপর একটা ডিটেলসে ক্লাস আমি দেব।
আপাতত তোমরা মনে রাখো, দেখো শেষে 2 থাকলে শেষের অঙ্ক কিউব রুটের ক্ষেত্রে 8 হবে এবং 3টে সংখ্যা বাদ যাবে, তার আগের যে সংখ্যাটা থাকবে তার ঠিক পূর্বের পূর্ণঘন সংখ্যা, দেখো 5-এর ঠিক পূর্বের পূর্ণঘন সংখ্যা 1 আছে, তাছাড়া কিছু নেই, সুতরাং এটা ওখানে বসবে। ঠিক আছে, তাহলে 18 কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম। 29 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সব জায়গাতে কিউব রুট আছে, তো দেখো এটা যদি কিউব রুট করি তাহলে কত পাবো আমরা, শেষে 7 আছে মানে শেষে 3 থাকবে, 3টে সংখ্যা বাদ, 2 এর আগের পূর্ণঘন সংখ্যা 1, তাহলে 13 আসবে। ঠিক আছে, ঘনমূল নির্ণয় কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তাহলে দেখো 13 যোগ হবে, তাহলে এখানে কত আসবে, আলটিমেটলি 13 যোগ হলে 1000 হয়ে যাবে। 1000-এর যদি আমরা ঘনমূল নির্ণয় করি তাহলে দেখো 10 পাবো। ঠিক আছে, 1000-এর ঘনমূল নির্ণয় করলে 10 পাবো, 10 তাহলে এখানে যোগ হয়ে যাবে, তাহলে কত 343 আসবে। 343 কার লাস্টে 3 আছে মানে 7। ঠিক আছে, মানে 7-এর কিউব করলে 343 আসে। ঠিক আছে, তো যাই হোক 7 হবে কারেক্ট আনসার, 7 রয়েছে অপশন সি এ। পরপর 3টি কোশ্চেনের আনসার কিন্তু অপশন সি এসেছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1,75,616 এর ঘনমূল 56 হলে এটার মান কত। স্পষ্ট বোঝা যাচ্ছে সব জায়গায় ঘনমূল কত আসবে, 56 আসবে। ঠিক আছে, 56 আসবে, কিন্তু দশমিকের ফান্ডাগুলো আমরা পরে দেখছি, দশমিক কোথায় বসবে সেটা পরে দেখছি। দেখো বর্গমূল করার ক্ষেত্রে, ঠিক আছে, 2 ঘরের জন্য আমরা 1 ঘর সামনে পেয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু কিউব রুট করছি তাই 3 ঘরের জন্য 1 ঘর সামনে পাবো, 3 ঘরের জন্য 1 ঘর সামনে পাবো। দেখো 3 ঘর আগে দশমিক আছে মানে বাইরে এসে 1 ঘর আগে দশমিক হবে, এখানে 6 ঘর আগে দশমিক আছে তাহলে বাইরে এসে 2 ঘর আগে দশমিক হবে। ওকে, যেহেতু কিউব রুট করছি সেহেতু 3 ঘর করে নিতে হবে, তো 3 ঘর আছে তার মানে 1 ঘর আগে, বাইরে এলে 1 ঘর। এখানে দেখো 6 ঘর, 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক আছে তাহলে বাইরে এলে 2 ঘর আগে হবে। ঠিক আছে, এখানে 9 ঘর আগে আছে তাহলে বাইরে এলে 3 ঘর আগে হবে, তাহলে 3 ঘর বোঝানোর জন্য একটা শূন্য নিয়ে তার আগে দশমিক আসবে, এবার যোগ করে দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফাঁকার উপর 6 আছে, 6 থাকলো, এখানে 6 আর এখানে 5 আছে। ঠিক আছে, তাহলে 11-র 1 হাতে থাকে 1, এখানে 5 আছে, এখানে 0 আছে, আর এখানে 6 আছে, তাহলে 11 আর 2 এই 11 1 12। ঠিক আছে, হাতে থাকে 1 12, তাহলে দেখো এখানে শুধু 5 আছে মানে 6.216, 6.216 হবে কারেক্ট অ্যান্সার, এটাও রয়েছে অপশন সি এ। ওকে, 31 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো 729 এটা কিন্তু 9 এর কিউব করলে পাওয়া যায়, 9 এর কিউব করলে পাওয়া যায়, এটা ভালো কথা। ঠিক আছে, কিন্তু দেখো আমরা 9 বসিয়ে দেওয়ার পর দশমিক কোন পজিশনে বসাবো সেটা ঠিক করতে পারবো না, কারণ দশমিকের পর 3খানা সংখ্যা নেই। 3খানা সংখ্যা থাকলে কি করতে পারতাম, একটার আগে দশমিক বসিয়ে দিতে পারতাম, তাহলে এখানে আমরা দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দেওয়াটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এখানে দশমিক উঠিয়ে দিলে এখানে দশমিকের জায়গায় 1, পরে জটের সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, একটা শূন্য, এটা আমরা সকলে জানি, এখানে দশমিক উঠিয়ে দিব, তাহলে কত পাবো, 1-এর পর 1 2 3 4টে সংখ্যা আছে তাই 4টে শূন্য পেলাম, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। ওকে, তাহলে দেখো কিউব রুট করা কত সহজ হয়ে গেল, আর এটা দশমিকের আগের শূন্য ছিল, এই শূন্যের কোনো দাম নেই, তাই না। তাহলে দেখো 9 গুণিত, দেখো এর কিউব রুট করলে পাবো 10, এর কিউব রুট করলে কত পাবো, 6 আছে শেষে, মানে শেষে 6 আছে মানে কিউব রুট করলেও শেষে 6 থাকবে। ঠিক আছে, 3টে সংখ্যা বাদ, তার মানে 16 আসবে। ঠিক আছে, তাহলে দেখো তোমার 2 দ্বারা কাটা যাচ্ছে 5, 2 দ্বারা কাটা যাচ্ছে 8, 5 নাম 45/8। ঠিক আছে, 45/8 আসছে অ্যান্সার। তাহলে কাটাকাটি করি, যেহেতু দশমিক অ্যান্সার দেওয়া আছে, 5 8 40, ঠিক আছে, 50, 6 8 48, 20, আর 2 গুণে 16 40, 5 8 40, 5.625 আসছে। 5.625 কি অ্যান্সারে কোথাও আছে, 5.62 আছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বন্যাত্রাণের সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 25 পয়সা দেওয়া হয়, 400 টাকা চাঁদা উঠলো, কতজন ছাত্র ছিল, মনে করো একজন ছাত্র ছিল, 25 পয়সা দেওয়া আছে সমান কত টাকা, 1/4 টাকা, তাই না, 25 পয়সা সমান 1/4 টাকা। এবার কি বলছে, প্রত্যেকে তত সংখ্যক মানে কত সংখ্যক, x জন ছিল, তাহলে x সংখ্যক কি দিল, 1/4 টাকা দিল, এটা প্রত্যেকে দিল, তার মানে x এর 4 টাকা প্রত্যেকে দিল, তাহলে x জন কত টাকা দিল, x ইন্টু x এর 4 টাকা, এটা সমান কত, 400, এটাই বলা আছে। তাহলে x স্কোয়ার সমান আসবে 1600। ঠিক আছে, তাহলে x সমান আসবে
40, ঠিক আছে, অর্থাৎ ওই বিদ্যালয়ে 40 জন ছাত্র ছিল। 40 রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 33 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, রুট অফ 24,025 সমান 155 হলে এই সিরিজটার মান কত? খুবই সহজ একটি অঙ্ক। এই টাইপসের অঙ্ক অলরেডি আমরা করলাম, তাই না? কিউব রুটের ক্ষেত্রেও করেছি, স্কোয়ার রুটের ক্ষেত্রেও পার্ট 1 করেছি, ঠিক আছে। দেখো 155 আসবে, দুটোর সামনে দশমিক আছে, বাইরে এলে একটার সামনে দশমিক হবে, যেহেতু স্কোয়ার রুট আছে, ঠিক আছে, কিউব রুট নেই এখানে। এখানেও 155 আসবে, কটার সামনে দশমিক হবে? এখানে যেহেতু দুটো পেয়ারের সামনে অর্থাৎ 4টের সামনে দশমিক আছে, তাহলে এখানে দুটোর সামনে দশমিক হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো 6টার সামনে দশমিক, এই 6টার সামনে দশমিক আছে, তাহলে বাইরে এলে 3টের সামনে দশমিক হবে, মানে 155 তার আগেই দশমিক বসে যাবে। এখানে কটার সামনে দেখো 8টার সামনে দশমিক আছে, বাইরে এলে 4টের সামনে দশমিক হবে। 155 তো 3টে সংখ্যা, তাহলে একটা শূন্য নিয়ে তার আগে দশমিক দিতে হবে। এবার যোগ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। কিভাবে যোগ করবে? এই যোগগুলি মুখে মুখে খুব সহজে কিভাবে করবে দেখো, 4 নম্বর পজিশনে শুধু 5 আছে, আর কেউ নেই। 4 নম্বর দশমিকের পর 4 নম্বর পজিশনে শুধু 5 আছে। 3 নম্বর পজিশনে দেখো আছে 5 আর 5 মানে 0, ঠিক আছে, হাতে থাকলো 1। এবার 2 নম্বর পজিশনে আছে 1, 1 আর 1 2, 2 আর 5 7, 7 আর 5 এই 7 আর 5 এটা নাই, ঠিক আছে। 2 নম্বর পজিশন নিয়ে কাজ করছে। 2 নম্বর পজিশন 7 আর 5 12, 12 2, হাতে থাকে 1। এবার 1 নম্বর পজিশনে দশমিকের পর 1 নম্বর পজিশনে আছে 0 মানে 1, হাতের একটা যোগ করে দিচ্ছে আর কি। 1 আর 1 2, 2 আর 5 7, 7 আর 5 12, 12 2, হাতে থাকে 1, ঠিক আছে। তাহলে দশমিকের আগে চলে যাও, 1 আর 15 16, আর হাতের 1 17, তাহলে 17.2205। এটা রয়েছে অপশন সি এর, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 34 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই সরলটা করতে বলেছে। সরলটা সত্যি সহজ আছে, ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করো। 625 টু দি পাওয়ার হাফ মানে কি? স্কোয়ার রুট 625 দেওয়া আছে, দশমিক আমরা পরে ভাববো, ঠিক আছে। তাহলে 25 পাওয়া যায়, দশমিক একটার সামনে আসে যেহেতু দুটোর সামনে দশমিক আছে, ঠিক আছে। গুণিত দেখো 12 পাওয়া যায়, দুটোর সামনে দশমিক আসবে যেখানে, যেহেতু এখানে 4টের সামনে দশমিক আছে, যোগ 1 বাই দেখো পাওয়ারে আছে কত? 1 এর 3, মানে কিউব রুট করতে বলছে, মানে 27 কিউব রুট করলে 3, একটার সামনে দশমিক আসবে যেহেতু এখানে 3টের সামনে দশমিক আছে। তাহলে 81 পাওয়ার 1 এ 4 আছে, মানে কোন সংখ্যা 4 বার গুণ করলে 81 হয়? 3 4 বার গুণ করলে 81 হয়, অর্থাৎ এখানে আসবে 3, ঠিক আছে। দেখো 12 গুণিত 25 মানে 300, 3টের সামনে এখানে দুটোর সামনে, এখানে একটার সামনে, টোটাল 3টের সামনে দশমিক আছে, গুণ করা তো তোমরা সকলে জানো, তাহলে 3টের সামনে দশমিক আসবে, যোগ 1 বাই, ঠিক আছে, 3 × 9.9 আসবে। ওকে, তাহলে দেখো 1.3/9 আসবে, 0.9 আসবে। তাহলে দশমিক দশমিক একটার সামনে দশমিক উঠে গেল, তাহলে 13/9 আসবে। 13/9 সমান কি লেখা যায়? 1 যোগ 4 এর 9, ঠিক আছে। 4 এর 9 মানে কি? 1 যোগ দশমিক 4 এর মাথায় বার, ঠিক আছে। তাহলে 1.4 এর মাথায় বার, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। পৌনঃপুনিকের অঙ্কে কিন্তু আমরা এটা কিভাবে আসে সেটা দেখেছি। 35 নম্বর প্রশ্নে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এই জায়গাটা একটু ভুল করবেন, এখানে কিন্তু কিউব রুট না, এখানে কিন্তু স্কোয়ার রুট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কিউব রুট, এটা স্কোয়ার রুট করলে কত পাবো? দেখো 729, 27 এর স্কোয়ার করলে 729 পাওয়া যায়, তাহলে 27 পাবো। কটার সামনে দশমিক আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 3 জোড়ার সামনে দশমিক আছে, মানে 3টের সামনে দশমিক আসবে। এই জায়গাটা কিন্তু ভুল করলে চলবে না। দেখো এখানে স্কোয়ার রুট আছে, এখানে কিউব রুট থাকলে এখানে একটা 3 থাকতো, ঠিক আছে। দেখো 27 এর স্কোয়ার করলে পাওয়া যায় 729, তাহলে 27 বসলো। কটার সামনে? 6টার সামনে আছে, যেহেতু আমরা স্কোয়ার রুট করছি তাই দুটো দুটো করে নিব। তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়ার সামনে দশমিক ছিল, তাহলে বাইরে এলে 3টার সামনে দশমিক হবে, 3 জোড়া না। এবার 3টার সামনে দশমিক হবে, তাহলে একটা শূন্য নিয়ে 3টে পুজিয়ে নিলাম। আর এই যেটা কিউব রুট ছিল সেটা আছে, এখনো বরাদ্দ আছে, ঠিক আছে। যোগ দেখো, এটা যদি আমরা কিউব রুট করি কত পাবো? 2 পাবো। 8 এর কিউব রুট করলে 2 পাবো। এখানে 3টার সামনে দশমিক ছিল, তাহলে বাইরে এলে একটার সামনে দশমিক হবে, ঠিক আছে। এটার কিউব রুট করলে কত পাবো? 3 পাবো। 3টার সামনে দশমিক ছিল, বাইরে এলে একটার সামনে দশমিক হবে। যোগ এখানে কত ছিল? 0.2 ছিল, ঠিক আছে। তাহলে 0.5 হবে, যোগ করলে 0.5 হবে প্রশ্নের কারেক্ট आंसर। এটা রয়েছে দেখো তোমার অপশন বি এ। ওকে, 36 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এটা সমান, এটা হলে x এর ভ্যালু কত, ঠিক আছে। খুবই মজার এবং ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কগুলোতেই অ্যাকচুয়ালি এক্সাম হলে দুজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, ঠিক আছে। দেখো অনেকে দেখার পর এখানে খাস করে 5 বসিয়ে দিবে, কিন্তু 5 হবে না অ্যান্সার, 5 অ্যান্সার হবে না। এই অঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি দুটো ছেলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এক্সাম হলে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো কি করবে তোমরা, এখানে স্কোয়ার রুট আছে, তাহলে স্কোয়ার রুটটা রাখো আপাতত, ঠিক আছে। এবার কি সরাসরি 144 লসাগু হিসাবে লিখো। 144 যোগ 25 মানে 1 6 9, ঠিক আছে। 144 যোগ 25
পাতি যোগ করলাম, একের সঙ্গে 25/144 যোগ করলাম, ঠিক আছে। এখানেও তাই করব, 12 লসাগু আসবে, তাহলে 12 কে 12 যোগ x, তার মানে 12 যোগ x, উপরে থাকবে 12 যোগ x সমান সমান দেখো 169 এর স্কয়ার রুট করলে কত আসে 13, ঠিক আছে। 169 এর স্কয়ার রুট 13, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 থেকে 25 পর্যন্ত অ্যাট লিস্ট স্কয়ার রুট, ঠিক আছে, মানে স্কয়ার অ্যাকচুয়ালি 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার কত হয়, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো স্কয়ার কত হয় সেটা মনে রাখলে তো স্কয়ার রুট তোমরা করতে পারবে, ঠিক আছে। আর কিউব রুটের ক্ষেত্রে অন্তত 1 থেকে 10 পর্যন্ত মনে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু আমি বারবার বলি, সব ক্লাসেই বলি। যোগ দেখো, এই সরি যোগ না, সমান 12 যোগ x বাই 12, তাহলে দেখো এদিকের সঙ্গে এদিকের তুলনা করো, ঠিক আছে। তুলনা করলে তোমরা কি পাবে, দেখো নিচে 12 নিচে 12, এখানে 13 আছে, এখানে 12 যোগ x আছে, তাহলে x এর ভ্যালু কত 1, তাই না। জাস্ট এবার দুদিককে তুলনা করো, তাহলে x এর ভ্যালু 1, তাহলে 1 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার রয়েছে দেখো অপশন এ। ওকে, ইন্টারেস্টিং না। 37 নম্বর প্রশ্নে দেখো এটার মান নির্ণয় করতে বলেছে, খুবই সহজ একটি অঙ্ক। দেখো এখানে 2 আসবে, এখানে 4 আসবে, ভাগ আছে, এখানে গুণ করে দেবো, তাহলে এটা উল্টে যাবে জাস্ট, ঠিক আছে। গুণিত দেখো কি হবে মানে 5, ঠিক আছে। তার মানে 2 2 2 কেটে গেল, মানে 7 এর 4, ঠিক আছে। 7 এর 4, 7 এর 4 দেখো অপশনে রয়েছে, 7 এর 4 অপশনে রয়নি, তবে দেওয়া আছে 1 পূর্ণ 3 এর 4, ঠিক আছে। অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 7 এর 4 কে ভাঙলে 1 পূর্ণ 3 এর 4 হয় আর কি। 38 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয় তবে তাদের বর্গের যোগফল কত। খুবই সহজ একটি অঙ্ক। দেখো যদি x স্কয়ার বিয়োগ y স্কয়ার সমান 19 হয়, আমরা কি জানি x স্কয়ার বিয়োগ y স্কয়ার কে x প্লাস y ইনটু x মাইনাস y হিসাবে লেখা যায়, এটাকে 19 ইনটু 1 হিসাবে লেখা যায়। তাহলে দেখো x প্লাস y সমান 19, ঠিক আছে, এবং x মাইনাস y সমান 1 আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে যোগ করলে দেখো 2x সমান আসবে 20, তাহলে x এর ভ্যালু আসবে 10 আর y এর ভ্যালু আসবে এখান থেকে 9, ঠিক আছে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত সেটা বলেছে, 10 স্কয়ার মানে 100 আর y স্কয়ার মানে 81 আসবে, ঠিক আছে। তার মানে 100 যোগ 81 সমান 181, ঠিক আছে। 181 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 39 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। রুট অফ 0.01 যোগ দেখো এখানে 8 আসবে, ঠিক আছে। 4টার সামনে দশমিক আছে মানে দুটোর সামনে দশমিক আসবে, তাহলে এখানে একটা শূন্য নিয়ে দশমিক পূজাতে হবে, তার মানে কি রুট ওভার 0.09, ঠিক আছে। তার মানে 3, দুটোর সামনে দশমিক আছে মানে একটার সামনে দশমিক আসবে, তার মানে 0.3 হবে কারেক্ট আনসার। 0.3 রয়েছে অপশন এ। ওকে, 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে, খুবই সহজ একটি অঙ্ক, ঠিক আছে। বড় স্কয়ার রুটটা আমরা রেখে দিলাম, এখানে আমরা করব কত, এখানে পাবো 15, দুটোর সামনে দশমিক আছে মানে একটার সামনে দশমিক আসবে, এখানে পাবো 25, দুটোর সামনে দশমিক আছে মানে একটার সামনে দশমিক আসবে, ঠিক আছে। তাহলে দেখো এটা যোগ করলে কত পাবো 0, ঠিক আছে, 4, ঠিক আছে। তাহলে 4 এর রুট করলে কত পাবো প্লাস মাইনাস 2, ঠিক আছে। এখানে যেহেতু প্লাস 2 অপশনে দেওয়া আছে তাই প্লাস 2 হবে কারেক্ট আনসার। এটা রয়েছে দেখো তোমার অপশন এ। ওকে, 41 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দিয়ে দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুবই সহজ একটি অঙ্ক, এই টাইপের অঙ্ক অলরেডি আমরা করেছি, ঠিক আছে। 112ই তো দেওয়া আছে, হ্যাঁ। 2 দ্বারা 5 10 6 56, 2 দ্বারা 28, 2 দ্বারা উৎপাদক বিশ্লেষণ করতে হয় প্রথমে, ঠিক আছে। এটা কিন্তু আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। 2 দ্বারা 7, দেখো যেহেতু পূর্ণবর্গ বলেছে তাই দুটো করে পেয়ার নিব, দুটো পেয়ার মিলে গেল। এর সঙ্গে কত দিলে পেয়ার মিলতো, 7 দিলে পেয়ার মিলতো, অর্থাৎ কত দিলে পেয়ার মিলতো, 7 দিলে পেয়ার মিলতো, এটাই হবে অ্যান্সার, অর্থাৎ 7 হবে অ্যান্সার। ওকে, 7 রয়েছে দেখো তোমার অপশন বি এ। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অন্তরফল 15 এবং এদের বর্গমূলের অন্তরফল 1 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বলে 4টা অপশন দেওয়া আছে। এই টাইপের অঙ্কগুলি যখন এক্সামে করবে তখন অপশন টেস্ট বেস্ট ওয়ে, বাট তোমাদেরকে কনসেপ্টটাও আমি দেখিয়ে দেবো। প্রথমে অপশন টেস্টটা কিভাবে করবে সেটা তোমাদেরকে বলে দিই। দেখো দুটি সংখ্যার অন্তরফল বলেছে 15 এবং এদের বর্গমূলের অন্তরফল বলেছে 1, ঠিক আছে। তাহলে অপশন এ দেখো আছে 81, তাহলে বড় সংখ্যাটি কি হবে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে তাহলে অপশনে নিশ্চয়ই ক্ষুদ্রতম সংখ্যাটি দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটি 15 বড় হবে, তার মানে 96 হবে। দেখো 96 এর স্কয়ার রুট করা যায় না, 96 একটা পারফেক্ট স্কয়ার নিজেই না, ঠিক আছে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই। অপশন বি আছে দেখো 49, ঠিক আছে, তার চাইতে বড় কি 15 বড় হবে, তাহলে হবে 64। দেখো 64 এ যদি তোমরা স্কয়ার রুট করো তাহলে 8, আর 49 এর স্কয়ার রুট যদি করো তাহলে 7, এদের অন্তরফল দেখো 1, ঠিক আছে, মিলে গেছে, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। এই হলো অপশন টেস্ট। ওকে, এবার ফুল কনসেপ্টটা কি তোমরা একবার ভালোভাবে দেখে নাও। বলা আছে দুটি সংখ্যার অন্তরফল x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 15, এদের বর্গমূলের অন্তরফল দেওয়া আছে 1, আমরা ধরে নিলাম, ঠিক আছে। দেখো একে কিভাবে লেখা যায়, রুট ওভার এক্স তার স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই
তার স্কোয়ার সমান 15। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কিন্তু আমরা ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই সমান 15। দেখো এটার ভ্যালু দেওয়া আছে 1, তাই না? এটার ভ্যালু যদি 1 হয় তাহলে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান 15। তাহলে দেখো রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান যদি 15 পাই, এই দুটোকে যোগ করি তাহলে এটা কেটে যাবে। তাহলে 2 রুট ওভার এক্স সমান কত আসবে? 16। তাহলে রুট ওভার এক্স সমান আসবে 8, এক্স সমান আসবে 64। এক্স কি বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটি কি এখান থেকে 15 ছোট, তাহলে 49, ঠিক আছে। যেহেতু দুটি সংখ্যার অন্তর্ফল বলা ছিল, বা তোমরা এখানে বসে দিতেই পারো। দেখো এক্স এর ভ্যালু যদি 64 বসে দাও তাহলে ওয়াই এর ভ্যালু 49 আসবে, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, 43 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। আশা করি তোমরা এতক্ষণে করে ফেলেছো, কারণ এটা বেশ কিছু অঙ্ক আমরা অলরেডি করেছি, ঠিক আছে। তাহলে এটা 25, এটা কত 25, কিন্তু 0.2 ঘর আছে সামনে, তাহলে বাইরে এলে 1 ঘর সামনে হবে, যেহেতু স্কোয়ার রুট করছি। এখানে 25, ঠিক আছে, 4 ঘর সামনে আছে রুটের ভেতর, তাহলে বাইরে এলে 2 ঘর সামনে আসবে, তাহলে এখানে আসবে দশমিক, ঠিক আছে। তাহলে দশমিকের পরে দেখো 2 নম্বর পজিশনে 5 একা আছে, তাহলে 5 বসে গেল। এই যোগগুলো কিন্তু মুখোমুখি করতে হবে, ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না। তাহলে 7 বসে গেল, 1 নম্বর পজিশনে ছিল, দশমিক থাকলো 2 আর 25-এ 27, তাহলে 27.75 হবে কারেক্ট আনসার। 44 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 648 কে গুণ করলে গুণফল পূর্ণ ঘনের সংখ্যা হবে? অলরেডি আমরা পার্ট 1 করেছি এই টাইপের অঙ্ক, 648 দেওয়া আছে, ঠিক আছে। কি করতে হয় নাকি একে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, শেষে জোড় সংখ্যা থাকলে বা শূন্য থাকলে সবসময় 2 দ্বারা ভাগ যায়, এটা কিন্তু মাথায় রাখবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো 2 দ্বারা 1, 6, 2, 2 দ্বারা 81, 3 দ্বারা 27, 3 দ্বারা 9, 3 দ্বারা 3। এবার দেখো যেহেতু পূর্ণ ঘন বলেছে, তাই 3টের করে আমরা একটা করে সেট নিব, ঠিক আছে, 3টা করে সেট নিব। তাহলে একটা 3টে সেট পেয়ে গেলাম, 2 একই সংখ্যা সেট হতে হবে। দেখো আরো একটা সেট পেয়েছি, তাহলে এই সেটগুলো বাদ। দেখো কত দ্বারা গুণ করলে এটা 3টে সেট হতো, দেখো 3 আবার 3 যদি হতো তাহলে আর একটা সেট তৈরি হতো, ঠিক আছে। তাহলে কি আমাকে এক্সট্রা গুণ করতে হলো? 3 3 9, ঠিক আছে। এই যে এক্সট্রা লাগলো বা কত দিলে সেটটা পুষতো, ঠিক আছে, সেটটা মিলতো। দেখো একটা সেট, দুটো সেট, দেখো 3 আছে একটা, তাহলে আরো দুটো 3 দিলে তবেই সেটটা আসতো। তাহলে 3 গুণিত 3 গুণিত 3, এবার একটা 3 তো ছিলই, ঠিক আছে। তাহলে দুটো দিলে আমাদের সেটটা কমপ্লিট হতো, তাহলে দুটো 3-এর গুণফল 9, 9 হবে কারেক্ট আনসার। 9 রয়েছে দেখো তোমার অপশন সি। ওকে, 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? দেখা মাত্র উত্তরটা কিন্তু আমি করে ফেলতে পারছি, তোমরাও করতে পারবে, ঠিক আছে। কিভাবে সেটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। দেখো 1 এর স্কয়ার করলে পাওয়া যায় 1, এটা মনে রাখবে, ঠিক আছে। 2 এর স্কয়ার করলে পাওয়া যায় 4, তোমরা আশা করি সকলেই জানো। তারপরেও ব্যাপারটা কি বা কি করলে এটা বোঝা যাবে সে ব্যাপারটা তোমাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করছি আর কি। 3 এর স্কয়ার করলে পাওয়া যায় 9, 4 এর স্কয়ার করলে পাওয়া যায় 16, মানে শেষের সংখ্যা 6, ঠিক আছে। শেষের সংখ্যাটা শুধু লিখবো। 5 এর স্কয়ার করলে পাওয়া যাবে 5, 6 এর স্কয়ার করলে পাবো 6, 7 এর স্কয়ার করলে পাবো 9, 8 এর স্কয়ার করলে পাবো শেষের সংখ্যা 4, ঠিক আছে। 9 এর স্কয়ার করলে শেষের সংখ্যা পাবো 1। তার মানে একটু ভালোভাবে খেয়াল করলে দেখো কোন সংখ্যা পূর্ণবর্গ হওয়ার শর্ত হলো তার শেষের সংখ্যা হয় 1, 4, 9, 6 বা 5 কিছু একটা থাকতে হবে। এগুলো আবার দেখো রিপিট হয়েছে উল্টো দিকে, ঠিক আছে। এখানে দেখো অপশনগুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল করো। প্রথম অপশন কি আছে তোমার, প্রথম অপশন আছে শেষে 6, তারপরে অপশন আছে শেষে 9, তারপরে অপশন আছে শেষে 8। দেখো কোন সংখ্যার বর্গ করলে শেষে 8 আসতে পারে না, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। কোন সংখ্যার বর্গ করলে শেষে 8 আসতে পারে না, তার মানে কি কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে 8 থাকতে পারে না, বোঝা গেল। অর্থাৎ এখানে দেখো একটা অপশনের শেষে 8 আছে, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট আনসার। দেখো 8 থাকতে পারে না, 2ও থাকতে পারে না, দেখো তারপর 3 আছে না, 3ও থাকতে পারে না, 8ও থাকতে পারে না, 2ও থাকতে পারে না, 3ও থাকতে পারে না। যদি কোনো প্রশ্নে থাকে যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট দেখব কি যে শেষের সংখ্যা 2, 3 বা 8 আছে কিনা। 2, 3 বা 8 আছে কিনা, দেখো তো 7 আছে কি, 7ও নাই, ঠিক আছে। 2, 3, 7 বা 8, 2, 3, 7 বা 8 আছে কিনা সেটা কিন্তু আমরা ফার্স্ট খেয়াল করব। যদি কোনো একটা অপশনের শেষে 2, 3, 7, 8 থাকে তাহলে সেটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর যদি মিলে যায় সবকটাই তাহলে তো করে দেখতেই হবে, তখন আর উপায় নাই। তখন কি অ্যাপ্লাই করব, সেখানে আমরা অ্যাপ্লাই করব দ্রুত বর্গমূল নির্ণয় করার পদ্ধতি, ঠিক আছে। তো যাই হোক, সাধারণত অঙ্কে মানে প্রশ্নে এই টাইপের অঙ্কই থাকে, কারণ অ্যাকচুয়ালি সবসময় তোমাদের কাছে প্রশ্নের অ্যান্সার চাওয়া হয় না, তোমরা কোন ওয়েতে যাচ্ছ সেটাও দেখা হয়, তার জন্য তো অনেক কম সময় দেওয়া হয় এক্সামে, তাই না।
তো যাই হোক, দেখে নিব আমরা পরের প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা 1536 কে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে? 1536 কে উৎপাদক বিশ্লেষণ করব প্রথমে আমরা, ঠিক আছে। দেখো তাহলে দেখো 2 দ্বারা যাই, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দ্বারা যায় 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দ্বারা যায় 2 1 2, 9 দুগুণে 18, 2, ঠিক আছে। 2 দ্বারা যায় 9 দুগুণে 18, তাহলে 12 থাকলো, 6 দুগুণে 12, ঠিক আছে। 2 দ্বারা যায় 48, 2 দ্বারা যায় 24, 2 দ্বারা যায় তোমার 12, 2 দ্বারা যায় 6, 2 দ্বারা যায় 3। এবার কি করব আমরা 3টার করে সেট নিব, যেহেতু পূর্ণ ঘন সংখ্যা বলেছে 3টা সেট আছে। দেখো 3টা সেট আছে, আবার 3টা সেট আছে। অতিরিক্তকে এখানে যেহেতু বলেছে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, তাই অতিরিক্ত যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করলেই হবে आंसर, ঠিক আছে। অর্থাৎ অতিরিক্ত যেটা আছে অর্থাৎ হবে কারেক্ট आंसर। 47 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে? এটার একদম সঠিক আমার জানা নাই, বা দ্রুত কিভাবে করা যায় সেটা জানা নাই। আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব সরাসরি, ঠিক আছে। দেখো 7 7টা কি করতে হয়, দুটো দুটো করে ভাগ করে নিতে হয়, সেটা তো তোমরা সকলেই জানো, ঠিক আছে। 7 7টা 49, তাহলে তোমার থাকলো 5, 1 6 নামলো, 7 দুগুণে 14, ঠিক আছে। 516 কত দ্বারা গেলে কাছাকাছি যাবে? দেখো তোমার 3 দ্বারা গেলে কাছাকাছি যাবে, ঠিক আছে। তাহলে 3 3 9, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, তাহলে বিয়োগ করলে তোমার পাবো 16 থেকে 9 বাদ দিলে থাকে 7, হাতে থাকে 1, তার মানে 11 থেকে যদি আমি এখন 3 বাদ দিই তাহলে পাবো 8, ঠিক আছে, বা 87, তাহলে স্টার 6 নামবে, ঠিক আছে। এখানে যা আছে তার ডাবল, মানে 6 7 দুগুণে 14, একটু সাবধানে করবে এগুলো, ঠিক আছে। এবার দেখো এখানে কত নিব একটু ভালোভাবে খেয়াল করো। শেষের সংখ্যা আছে 6, আর কি বলেছে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, সেই সংখ্যা 6 মানে হয় 4 দ্বারা যাবে, না হলে 6 দ্বারা যাবে, কারণ 4 4 16, 6 6 36, সেই সংখ্যা 6 আছে মানে 4 দ্বারা যাবে বা 6 দ্বারা যাবে। দেখো 4 দ্বারা যদি দিই তাহলে ছোট হয়ে যাবে, এটা যেটা অনেক ছোট হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই এটা 6 দ্বারা যাবে, ঠিক আছে। তাহলে 6 দ্বারা এটাকে গুণ করি, 6 6 36 এর 6, হাতে থাকে 3, ঠিক আছে। 6 6 36 আর 3 39 আর 9, দেখো 9 কিন্তু স্টারের বরাবর পেয়ে গেছি, অর্থাৎ 9 কারেক্ট आंसर হবে। তাও পরে পুরোটা করে দেখি, 3 আছে হাতে, ঠিক আছে। 3 এই 4 6 24 আর 3 27, 27 7 হাতে থাকে 2, 6 6 2 8, অর্থাৎ দেখো 8796 যদি হয়, এখানে 8796 যদি হয় তবে 736 এর স্কয়ার হবে, অর্থাৎ এটা একটা পারফেক্ট স্কয়ার হবে, অর্থাৎ স্টার চিহ্নিত স্থানে কত আসছে? 9 আসছে। 9 রয়েছে তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্নে এটার মান নির্ণয় করতে বলেছে, খুব সহজ একটি অঙ্ক। দেখো 0.01 প্লাস এটা কত পাবো? 8 পাবো। 4টার সামনে দশমিক আছে, মানে বাইরে এলে কটার সামনে দশমিক হবে? দুটোর সামনে দশমিক হবে, মানে 0.08 পাবো, ঠিক আছে। এটা গুণ করো, গুণ করলে কত পাবো? 3 পাবো। কটার সামনে দশমিক? একটা, আর এখানে দুটো, মানে 3টার সামনে দশমিক, মানে এখানে দশমিকটা পাবো। ওকে, তাহলে দেখো √0.09 বাই 0.003, ঠিক আছে। তাহলে এটা 3 পাবো, একটার সামনে দশমিক পাবো, বাই 0.003, ঠিক আছে। এবার দেখো উপরে কত পাবো? 1000 পাবো দশমিক উঠিয়ে দিলে, আর নিচে কত পাবো? দশমিক উঠিয়ে দিলে 10 পাবো, তাই না? তাহলে 0 0 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, তাহলে 100 থাকলো। ওকে, অর্থাৎ এটার ভ্যালু হবে 100। 100 রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি থাকলো সঠিক উত্তর। তো যাই হোক, ক্লাসটি যদি ভালো লাগে আর এই ধরনের ক্লাস পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অন্তত একজন বন্ধুর সঙ্গে প্রত্যেকে শেয়ার করো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে পারো। যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো আমি যে কোনো অঙ্কের সামনে, প্রায় অঙ্কের সামনে বলি খুবই সহজ একটা অঙ্ক, এর জন্য অনেকে মজা করে হোক বা যে কোনো কারণেই হোক কমেন্টস করে যে আপনার কাছে সহজ হতে পারে, আমাদের কাছে সহজ নয়। কিন্তু বিষয়টা হলো সব অঙ্ক আমার কাছে সহজ নয়, যথেষ্ট কঠিন আমার কাছে অঙ্ক। তারপরে আমি বলি, কারণ আমার ব্রেনকে এই সিগন্যাল দিই যে আলতামাস তুমি অঙ্কটা পারবে, অঙ্কটা সহজ, ঠিক আছে। আমি তো প্রথমেই কঠিন ভাবি, তাহলে তো প্রথমে ডুবে যাবো, তাই না? একটু হাত পা ছড়িয়ে দেখি, তারপর দেখা যাবে সহজ না কঠিন। প্রথমে তো বলে নিই সহজ। তো যাই হোক, এটা সহজই, সত্যি সহজ, ঠিক আছে। আমরা প্রথমে বড় স্কোয়ার রুটটা রাখলাম, তারপর দেখো এটা 31 এর স্কোয়ার, মানে কি স্কোয়ার রুট করলে 31 পাবো, আর এটা কত? 50 পাবো। তাহলে যোগ করলে কত পাবো? দেখো
যোগ করলে 81 পাবো, 81 স্কয়ার রুট করলে প্লাস মাইনাস 9। এখানে অপশন কি আছে, যেহেতু পজিটিভ অপশন আছে অর্থাৎ 9, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। স্কয়ার রুট 81 মানে প্লাস মাইনাস 9, এটা ঠিক, কিন্তু যেহেতু অপশনে প্লাস ভ্যালুটা নিয়েছে তাই আমরা প্লাস ভ্যালুটা অর্থাৎ অপশন ডি করবো কারেক্ট আনসার, ঠিক আছে। 50 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এই কটা সংখ্যা দেওয়া আছে এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা এই যে স্কয়ার আছে, টু দি পাওয়ার হাফ আছে, টু দি পাওয়ার 1/3 আছে, এগুলোকে প্রথমে সরিয়ে ফেলি, ঠিক আছে। তাহলে এটা স্কয়ার করলে কি পাবো 0.04, 0.04, 0.2 ইন্টু 0.2 মানে 2 গুণ করলে 4, আর দুটো সামনে দশমিক আসবে, যেহেতু দুই জায়গাতে একটা সামনে করে দশমিক ছিল। তারপর এটা 0.001, এই সরি 0.001, এত জিরো বলতে শুরু করেছি কেন, 0.01 আসবে, ঠিক আছে। তারপর দেখো এটার যদি আমরা রুট করি তাহলে কত পাবো, 0.1 পাবো, ঠিক আছে। 0.1 টু দি পাওয়ার হাফ মানেও যা, রুট থাকা মানেও তা, তাই না। তাহলে দেখো দুটোর সামনে দশমিক আছে, বাইরে এলে একটার সামনে দশমিক হয়, এটা আমরা সকলেই জানি। তারপর দেখো এখানে 2 হবে, তিনটের সামনে দশমিক আছে, যেহেতু পাওয়ারে 1/3 আছে তাই একটার সামনে দশমিক হবে, ঠিক আছে। এদের মধ্যে বড় কোনটা, এ বাদ সবচেয়ে ছোট, ঠিক আছে, এ সবচেয়ে ছোট, এ না, তারপরে এ, তারপরে এটা সবচেয়ে বড়, তাই না। 0.2 সবচেয়ে বড়, অর্থাৎ 0.008 টু দি পাওয়ার 1/3 এটা সবচেয়ে বড়। এটা রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো আবারও বলছি ক্লাসটা লাইক করো। যদি এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর অন্তত একটা বন্ধুকে হলেও ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।